হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা ক্লাস 10-এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা শিখব যে ইউটিউব ভিডিও স্পন্সর্ড, অর্থাৎ আমরা কিভাবে ওয়াচ টাইম বৃদ্ধির জন্য হোক বা ব্যবসা প্রচারের জন্য হোক, যেটা আমরা ফেসবুকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখেছিলাম, অর্থাৎ কোম্পানির প্রচারের জন্য হোক, ইউটিউবে কিভাবে একটা স্পন্সর ভিডিও আমরা রান করব সে বিষয়টা শিখব। তো এর জন্য আমরা যে কাজটা করব, আমরা যে কোনো একটা সাইট ওপেন করে নিব। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, দেন আমরা এখান থেকে সার্চ করব যে গুগল অ্যাডস ম্যানেজার বলে বা অ্যাকাউন্ট, যেটাই আমরা লিখে এখান থেকে এটা সার্চ করব। দেন আমরা এখান থেকে যে প্রথম ইন্টারফেসটা আসবে আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে যে সাইনিং বলে যে অপশানটা আছে আমরা সাইনিংয়ে ক্লিক করব। সাইনিংয়ে ক্লিক করার পর আমাদের সামনে কোন অ্যাকাউন্টটাতে আমরা ক্রিয়েট করেছিলাম যে অ্যাকাউন্টটা, সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। করার পর আমাকে একটা অ্যাডস ম্যানেজার এখানে সিলেক্ট করতে হবে। তো এর জন্য আমি এখান থেকে একটা অ্যাডস ম্যানেজার সিলেক্ট করছি। আমরা এখান থেকে আজকে এই অ্যাডস ম্যানেজারটা সিলেক্ট করলাম। দেন আমরা এখান থেকে গো টু অ্যাসিস্ট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করলাম। এখন আমাদের ক্যাম্পেইন করার জন্য যে কাজটা করতে আমরা জানি, এখানে যে ক্রিয়েট বলে অপশান আছে ক্রিয়েটে ক্লিক করব। দেন এখান থেকে ক্যাম্পেইনসে ক্লিক করব। ক্যাম্পেইনসে ক্লিক করার পর যেহেতু আমরা একটা করতে চাচ্ছি ইউটিউব স্পন্সর অ্যাড, তো এর জন্য আমাদেরকে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট অডিয়েন্স বলে যে অপশানটা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে দেখেন যে অনেকগুলো অপশান শো করছে। তো আমরা যেহেতু একটা ভিডিওর ভিউয়ার্স ইউটিউবে বেশি চাচ্ছি, তাই এখানে আমরা ভিডিও বলে যে অপশানটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে অনেকগুলো অপশান শো করছে, ভিডিও ভিউ, তারপর এটা হচ্ছে ইফিসিয়েন্ট রিচ, নন স্কিপেবল অ্যাডস, টার্গেটেড ফ্রিকোয়েন্সি। তো আমাদের এই বিষয়গুলো কি, আমরা যখন স্কিপেবল বা নন স্কিপেবল অ্যাড রান করেছিলাম এর আগে, তখন এই বিষয়গুলো সম্পর্কে আমরা পরিচিত হয়েছিলাম। তো আমরা যেহেতু একটা স্পন্সর অ্যাড রান করব, তো আমাদের এখানে দুইটা কাজ হতে পারে। এক নাম্বার কাজ হচ্ছে ভিডিওর ভিউয়ার্স বেশি নেওয়া, আর দুই নাম্বার কাজ হচ্ছে ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট, অর্থাৎ ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়া বা লাইক কমেন্ট এগুলো বাড়ার জন্য আমরা এই ধরনের অ্যাডগুলো করে থাকি, অথবা ব্যবসা প্রচারের জন্য করে থাকি। তো ব্যবসা প্রচারের জন্য যদি করি তাহলে ভিডিও ভিউয়ার্স এটা নিব, আর যদি আমরা ইউটিউবের সাবস্ক্রাইবার বা এঙ্গেজমেন্ট বাড়াতে চাই তখন আমরা এখান থেকে ইউটিউব সাবস্ক্রিপশন এই অ্যাডটা রান করব। তো আমরা যেহেতু আজকে কোম্পানির প্রচারটা করতে চাচ্ছি, ইউটিউবের মাধ্যমে স্পন্সর করতে চাচ্ছি, তাই আমরা এখান থেকে ভিডিও ভিউয়ার্স যে অপশানটা আছে এটাতে আমরা ক্লিক করব। দেন এখান থেকে কন্টিনিউতে আমরা এখানে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ট্যাব ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন ট্যাব ওপেন হয়েছে। তো আমরা এখানে ভিডিও ভিউয়ার্স বলে যে ডেটটা দেখাচ্ছে, আমরা ক্যাম্পেইন নেমটা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমি চেঞ্জ করছি না, বাই ডিফল্ট রেখে দিলাম। তারপর এখানে অ্যাড ফরম্যাট, আমরা কোন কোন দেখাতে চাচ্ছি অ্যাডটা, আমরা এখানে স্কিপেবল ইন স্টাম অ্যাডস, আমরা এই ফিল্ড অ্যাডটা দেখাতে চাচ্ছি না, তাই আমরা এটাকে আনটিক করে দিলাম, যেহেতু স্কিপেবল অ্যাডটা আমরা করছি না। ইনফিল অ্যাডস স্কিমগুলা আমি যদি একটু ইউটিউবে যাই আপনাদের, যদি আপনারা কেউ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন অবশ্যই করে দেবেন। তো আমরা এখান থেকে একটু ব্যাক নিলাম। এখন দেখেন আমি একটা এখান থেকে রিফ্রেশ নিয়ে একটা রিফ্রেশ নিলাম ইউটিউবে। এই যে দেখেন যে এখানে একটা অ্যাড আসছে, এটা হচ্ছে ইন স্ট্রিম অ্যাডস। আবার যদি একটু নিচে দেখেন কিছু কিছু অ্যাডস এরকম ভাবে শো হয়, বিভিন্ন এই যেগুলোতে যে অপশানগুলো আছে এগুলোতে বিভিন্ন প্রকার ওই অ্যাডগুলো শো হয়। আবার যদি এখানে আপনি সার্চ করেন, যে আমি এখানে সার্চ করলাম ক্লথিং লিখে সার্চ করার পরে ওপরে দেখেন একটা ভিডিও আসছে, এটাও কিন্তু একটা হচ্ছে স্পন্সর অ্যাড। তো এভাবে আমরা অ্যাডগুলো রান করব, এই অ্যাডে আজকে রান করব। তো এর জন্য আমরা এখান থেকে এখানে যে স্কেবল অ্যাডস আমরা এটা চাচ্ছি না, তাই এটাকে আনটিক করলাম। দেন আমাদেরকে এখানে বিড স্ট্র্যাটেজি দিতে হবে। তো এখান থেকে আমরা বিড স্ট্র্যাটেজিটা বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে রেখে দেবো, কারণ এটা আমরা কোনো কিছু করতে পারবো না। এরপর একটা ক্যাম্পেইন বাজেট দিতে হবে, এখানে টোটাল বাজেটটা আছে, তো আমরা ডেইলি বাজেট করে দিলাম। ডেইলি বাজেট এগুলো $10 থেকে $15 দিলে হয়, তো আমি এখান থেকে $15 করে দিলাম। এরপর আমাদের এখানে স্টার্ট ডেট এবং ইন ডেটটা সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা এডিটে ক্লিক করব, স্টার্ট ডেট যেটা আছে সেটা রাখলাম, আমরা একটা ইন ডেট দিতে চাচ্ছি, আমি ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত রাখলাম অ্যাডটা। এরপর আমাদেরকে নেটওয়ার্কস বলে একটা অপশান আছে। তো বিভিন্ন প্রকার নেটওয়ার্কসের বিষয়গুলো আমি আগে বুঝিয়েছিলাম স্কেবল অ্যাডসের ক্ষেত্রে। তো আমরা এখান থেকে এগুলোকে অফ করে রেখে দেবো। দেন এখান থেকে যে ইউটিউব অপশানটা আছে এটাকে রাখবো। আর গুগল টিভি যদি ইউএস এর জন্য অ্যাড ক্যাম্পিংটা করি তাহলে এটা সিলেক্ট করব।
আর ভিডিও পার্টনার সেটা কি? এটা হচ্ছে যে ভিডিও গুগলসের বিভিন্ন প্রকার আর কি যেগুলো অ্যাপস থাকে, বিভিন্ন প্রকার আমরা যখন কোনো অ্যাপস আর কি মানে দেখি বা ওপেন করি তখন আমাদের সামনে কিছু আর কি অ্যাড চলে আসে। তো এই ধরনের যদি আমরা কোনো অ্যাপসের উপরে আর কি চালাতে চাই তখন আমাদেরকে এটাকে ঠিক করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের বাজেট খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে, আমাদের অ্যাডে সেরকম আর কি রেজাল্ট নাও আসতে পারে। তো এর জন্য আমরা এটাকে আর কি অফ রাখবো। এরপর আসে লোকেশানের বিষয়টা আমি বুঝিয়েছিলাম, তাই আমি আজকে এখান থেকে অল কান্ট্রিজটা আর কি সিলেক্ট করে দিলাম, শুধু বাংলাদেশটা না, আপনারা এটা করতে পারবেন আশা করি। এরপর আছে ল্যাঙ্গুয়েজ চাইলে আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে যেহেতু অল কান্ট্রি সিলেক্ট করলাম তাই আমি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আমাকে বলছে এটা কি পলিটিক্যাল অ্যাডস, তো আমাদের এটা কোনোভাবে পলিটিক্যাল অ্যাডস না, তার জন্য আমরা এটাকে নোতে ক্লিক করলাম। দেন এখানে রিলেটিভ ভিডিও আমরা কিছু আর কি ফ্রি প্রমোশন করতে পারি কিছু ভিডিও, যদি একটু দেখেন। আমরা এখান থেকে রিলেটিভে ক্লিক করলাম। তো আমরা এখান থেকে আর কি ইউটিউবে চলে যাচ্ছি। আমি চাচ্ছি সাপোজ এই ভিডিওটাকে আর কি নিতে, কপি লিঙ্ক অ্যাড্রেস থেকে আর কি কপি করব। দেন আমরা এখানে যদি এটাকে সার্চ করি, অর্থাৎ আমি যদি একটু বুঝাই এখন আপনাদের, এখানে আমাদের মূল অ্যাডটা চলবে। এখানে আমাদের ধরেন যে 3-4টা বা 5টা এরকম আমরা ভিডিও দিয়ে দিতে পারি, যেগুলো আর কি ফ্রি প্রমোশন হবে অটোমেটিক। তো এভাবে আমরা কিছু আর কি ভিডিও এখানে দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এখানে 3টা দিয়ে দেখাই, আমি চাইলাম যে এটাকে একটা দিতে, সাপোজ উদাহরণ। তো এই জন্য আমি এটাকে আর কি এখান থেকে নিয়ে নিলাম, দেন এটাকে এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন যে 2টা আসছে। তারপরে আমরা আরও একটা নিতে চাই, আমি চাইলাম যে এটাকে আর কি এটাকেও নিয়ে নিতে, তাহলে আমি এটাকেও কপি করলাম, দেন আমি এখানে এটাকেও পেস্ট করে দিলাম। এখন দেখেন যে 3টে আসছে। তো এভাবে আপনারা বেশ 4-5টা এখান থেকে করে নেবেন। তারপর এখানে আমি ডানে ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদের যেটা আছে যে বলছে অ্যাডিশনাল সেটিংস, এটা আমাদের একটু কাজ থাকে যে ডিভাইসের বিষয়টা আমরা কোন কোন আর ডিভাইসে দেখাতে চাচ্ছি। তো এখানে শো অল ডিভাইস, যদি আমরা অল ডিভাইসে দিতে চাই, আর যদি আমরা নির্দিষ্ট কোনো ডিভাইসে দিতে চাই, যেমন আমাদের অ্যাডটা টিভি স্ক্রিনে দেখি কোনো লাভ নেই, এখান থেকে অর্ডার আসে না, ট্যাবেও সেরকম হয় না, মোবাইল অ্যান্ড কম্পিউটার্স এটা দুটাতে থাকবে। তো এগুলো আপনারা আশা করি এগুলো করতে পারবেন, কারণ এর আগে আমি এগুলো নিয়ে বিস্তারিত দেখিয়েছিলাম। তারপর এখান থেকে আমাদের হচ্ছে শিডিউলটাকে সিলেক্ট করতে হবে, ফ্রিকোয়েন্সি ক্যাম্পিং এটা কোনো কাজ নাই। তারপর আমরা শিডিউলটা এখান থেকে সেট করে দিলাম অল ডেজ। এরপর আছে থার্ড পার্টি, যদি আমাদের দরকার হয় তখন এটা করব, তো এটা আজকেও আমরা করছি না। এরপর এখানে আমাদের বলছে অ্যাড গ্রুপ নেম, এখানে একটা অ্যাড গ্রুপ নেম দিতে বলছে। তো বাই ডিফল্ট যেভাবে আছে আমি রেখে দিলাম, এটা চেঞ্জ করছি না। এরপর আছে অডিয়েন্সের নাম দিতে বলছে, আমরা চাইলে এখানে একটা অডিয়েন্সের নাম দিতে পারি। সাপোজ আমি এখানে দিলাম ভিআইডিও ভিডিও ভিউ, ভিআইইডাব্লিউ ভিউ, এটাই আর কি অডিয়েন্স নাম দিয়ে দিলাম। এরপর আছে ডেমোগ্রাফিক্স, এখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে, যেমন অ্যাডটা আমরা কাদেরকে দেখাতে চাচ্ছি। অনেকে জিমেল ক্রিয়েট করে যারা আসলে বুঝতে পারে না, কিন্তু তারাও রিলেটেড কাস্টমার হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আননোন সিলেক্ট করব, যেহেতু স্পন্সরটাই আমরা চাচ্ছি। এখান থেকে বয়সের বিষয়টা আছে, বয়স এগুলো যদি আমরা শুধুমাত্র স্পন্সরের জন্যই করি তখন এগুলো বয়স আমরা আর চেঞ্জ করব না, আমরা বাই ডিফল্ট এভাবে রেখে দেবো। এরপর আছে ইন্টারেস্টটা আসলে দেওয়া যায় যে আমাদের যে প্রোডাক্টটা সে প্রোডাক্টের মানুষকে আমরা দেখাতে চাচ্ছি। যেমন আমরা যদি ক্লথিং নিয়েই কাজ করি তখন আমরা এখান থেকে ক্লথিংগুলোই আর কি এখানে কিছু ইন্টারেস্ট দিয়ে দিব, ওমেন্স অ্যাপারেল বা এই ধরনের যেগুলো আর কি আছে। তারপরে একটা ইন্দি ক্লথিং, তাহলে এখানে ওমেন্স অ্যাপারেল, তারপর হচ্ছে এক্সপ্লেয়ার ক্লথিং, এভাবে আপনারা বেশ কয়েকটা ক্লথিংয়ের ইন্টারেস্টগুলো এখান থেকে দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার এই রিলেটেড মানুষের সামনেই আর কি এই অ্যাডটা শো করবে। তারপরে ইওর ডাটা, আমাদের কোনো এখানে ডাটা নাই, যেহেতু আমাদের এর আগে কোনো অ্যাড চলেনি, যদি থাকতো সেক্ষেত্রে আমরা এটাকে এখান থেকে উঠাতে পারতাম। এরপর আছে অ্যাডিশনাল অডিয়েন্স, এটাতে আমাদের কোনো কাজ সেরকম করতে হয় না, এটা বাই ডিফল্ট যেভাবে আছে আমরা রেখে দিব। এরপর আছে এনেবল অডিয়েন্স এক্সপেনশন, এখানে কোনো আমাদের কাজ নাই, অর্থাৎ একটা অ্যাডসের যে সম্পূর্ণ কাজ করতে হয় এমনটা না, যেগুলো করতে হয় সেগুলোই আর কি আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আছে কিওয়ার্ড, আমরা চাইলে এখানে কিছু কিওয়ার্ড সাজেস্ট দিতে পারি। তো কিওয়ার্ড আমরা কিভাবে রিসার্চ করবে বিষয়গুলো দেখিয়েছিলাম, আমি জাস্ট এখানে একটা কিওয়ার্ড দিলাম উইমেন ক্লথিং, এটা একটা কিওয়ার্ড। তো আপনারা চাইলে এভাবে বেশ কয়েকটা দিয়ে দিতে পারেন, কিওয়ার্ডগুলো এখান থেকে দিতে পারেন। তো কিওয়ার্ড কীভাবে রিসার্চ করবেন এই বিষয়টা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম।
অথবা আপনাদের ওয়েবসাইটের এটা এখানে ডাইরেক্ট উঠিয়ে দিয়ে ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করতে পারেন। এরপর আছে টপিকস, আপনার অ্যাডটা কী রিলেটেড সেই টপিক্সটা আপনি এখানে সার্চ করে আর কি সেটা বসাতে পারেন। যেমন আমাদের অ্যাডসটা আর কি শপিং রিলেটেড, তো আমি এখান থেকে শপিংটা সার্চ করলাম, দেখেন যে শপিং রিলেটেডস, তো আমরা এটাই আর কি সিলেক্ট করে দিলাম। তো আপনারা এভাবে এটাকে সিলেক্ট করতে পারবেন। এরপরে আমাদের এটা করা হয়ে গেলে আমাদেরকে এখানে একটা আর কি ভিডিও, যেটা মেন ভিডিও আমরা অ্যাডটা রান করতে যাচ্ছি সেই ভিডিওটা আর কি এখানে সিলেক্ট করতে হবে। তো এর জন্য আমরা ইউটিউবে চলে যাব। তো যে ভিডিওটা মেন বা রিলেটেড ভিডিও প্রত্যেকটাই কিন্তু আমাদের আর কি ইউটিউবে থাকতে হবে। তো আমরা চাচ্ছি এখান থেকে সাপোজ কোন ভিডিওটা নিতে চাই, একটা ভিডিও, এই ভিডিওটাকে আর কি নিতে চাচ্ছি। তাই আমি এখান থেকে এটাকে কপি লিঙ্ক করলাম, দেন আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। এখন এটা হচ্ছে আমাদের মেন ভিডিও। এখন দেখেন যে এই ভিডিওটা এখানে শো করছে, এই যে এভাবে শর্টসে শো করবে, বিভিন্ন প্রকার প্ল্যাটফর্মে কিভাবে শো করবে। এরপর আমাদেরকে যদি আরও একটা ভিডিও আমরা এখানে দেখাতে চাই যে এই ভিডিওটা চলবে, আবার কিছু মানুষের সামনে অন্য একটা ভিডিও চলবে, সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা কপি লিঙ্ক দিয়ে আমরা অ্যাড করতে পারি। এরপর চাইলে আমরা এখানে একটা ওয়েবসাইটের, যদি আমাদের কোনো ওয়েবসাইটে কাউকে আনতে চাই তখন আমরা এখানে একটা ওয়েবসাইট এর ইউআরএল দিয়ে দেবো। তো শুধুমাত্র আমরা আর কি ভিডিও প্রমোশন করতে চাচ্ছি, তার জন্য আমি এখানে ওয়েবসাইটটা দিলাম না, এখানে একটা ডিসপ্লে পার্ট দিতে পারি আমরা। সাপোজ এখানে দিলাম যে যেহেতু ক্লথিং নিয়ে কাজ করছি সেহেতু আজকে ক্লথিংই বেশি লিখলাম, ওয়েম্যান লিখলাম। এভাবে একটা আমরা এখানে লিখতে পারি। এরপর আছে কল টু অ্যাকশন, যদি কোনো বাটন আমরা এখানে অ্যাড করতে চাই তো সে বাটনটা আর কি এখানে দিতে পারি। তারপর হচ্ছে হেডলাইন, এই বিষয়গুলো দেখাচ্ছে। ডেসক্রিপশান, যদি আমরা এগুলা দিতে চাই আমাদের প্রোডাক্টের মানগত কাউকে বোঝাতে চাই তাহলে এগুলো শো করব। আর যদি শুধুমাত্র আমরা স্পন্সরই চাই আমাদের প্রোডাক্টে তখন এগুলো আমাদের দেওয়ার দরকার নাই। এরপর আপনাকে বলছে যে 1000 মানুষের জন্য কত টাকা আপনি আর কি এখানে সেট করবেন। আপনারা 1000 মানুষের জন্য আমি অল কান্ট্রিজ যেহেতু দিয়েছি তাই আমি $2 আর কি রাখলাম। অর্থাৎ এখানে যে আমরা $2 আর কি সেট করলাম, এখন মানে 1000 মানুষকে দেখালেই যে আমাদের কাছে $2 কেটে নেবে এমনটা না, তারা তাদের মতো করেই কাটবে। তো এখানে আমাদের কি হয় যে $2 দিলাম, অর্থাৎ $2 বেশি কাটবে না, আর $2 নিচেই কাটবে। হয়তো বা কোনো সময় $1 কাটতে পারে, কোনো সময় $1.5 কাটতে পারে, এভাবে আর কি তারা কাটবে। তো সম্পূর্ণ বিষয় যদি আমাদের এখানে ঠিকঠাক থাকে তারপর আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের কার্ডটা যদি অ্যাড করা থাকে তাহলে আর কি ক্যাম্পেইনটা ক্রিয়েট হয়ে যাবে। তো আশা করি সকলে এই ক্যাম্পেইনটা বুঝতে পারছেন যে এটা কীভাবে আর কি ক্যাম্পেইনটা করতে হয়। তো যাদেরকে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।